পৃথিবীর এমন কোন মসজিদ, এমন একটা কবর আছে যেই কবরটা তার মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে? সুবহানাল্লাহ বলেন। যে মসজিদটা তার মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানেননি? বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। সূরা সাফফাতের 139-40 নম্বরের আয়াতের মধ্যে আসছে, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হযরত ইউনুস নবীর কথা, তিনি কিস্তির মধ্যে উঠেছিলেন। মানুষদেরকে দাওয়াত দেন বারে বারে, কিন্তু কবুল করে না। বহুত সংক্ষিপ্ত করতেছি, মানুষদেরকে দাওয়াত দেন কিন্তু কবুল করেন না। এই জন্য তার এলাকা ছেড়ে আল্লাহর বান্দা অন্যত্র যাওয়ার ইরাদা করছেন, মাগার আল্লাহ তাআলার সাথে কোনো পরামর্শ করেন নাই। আল্লাহর অনুমতি না পেয়ে চলছেন। গিয়ে একটা নৌকার মধ্যে উঠছে, ফিল ফুলকিল মাশহুন। নৌকার মধ্যে উঠছে, ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ডাক নাই, মেঘের গর্জন নাই। হঠাৎ করে তুফানের মতো সাইক্লোন শুরু হয়ে গেল। মানুষেরা হঠাৎ যখন এটা এসে যায় তখন কিন্তু আচমকা হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। কি ব্যাপার, হঠাৎ এরকম হবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওনারা সকলেই মিলে পরামর্শ করলেন, নিঃসন্দেহে এই নৌকার মধ্যে, এই আমাদের পানির বাহনের মধ্যে এমন কেউ আছে যেই মানুষটা তার মনিবকে না বলে আসছে, পালায়া আসছে। সুবহানাল্লাহ বলেন। ইউনুস নবী তো আল্লাহরে না বলে গেছেন। এটাই তো সারা পৃথিবীর সর্বোপরি মহামানব, সর্বোপরি মহামানবদের, মহান বাদশাদের সর্বোপরি একজন মহান মনিব, ঠিক কিনা? এই আসল মনিবকে ভুলে গেছে। বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলার সাথে পরামর্শ না করে আল্লাহর বান্দা রওনা হয়েছেন অন্য জায়গায় দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন কুদরতি ভাবে, তিনি একটু রাগ করে বসলেন। তুফান, সাইক্লোন শুরু হয়ে গেল। তুফান আর সাইক্লোন যখন শুরু হয়ে গেল, সূরা সাফফাতের 142 নম্বরের আয়াতে আসে, ফালতাকামাহুল হুত, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। হযরতে ইউনুস পয়গম্বরকে বিশাল বড় আজদাহা একটা মাছ তারে গিলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। কেমনে গিলে ফেললো সংক্ষিপ্ত বলি। তাফসীরের কিতাবে আসছে, যখন হঠাৎ ঝড়, সাইক্লোন, বৃষ্টি, নৌকা তলিয়ে যাবে, মানুষটা বলতেছে এমন কেউ আছে যে তার মনিবরে বলে আসে নাই, পালায় আসে। ইউনুস পয়গম্বর বললেন, আমি সেই আসামি। বলছেন, মানুষরা বলছেন যে পালায় আসছো তার মালিককে না বলে আসছো তার মনিবকে, সে আপনা আপনি নেমে যাও পানির মধ্যে। তোমার একার কারণে আমরা কেউ নিমজ্জিত হতে পারি না, সমুদ্রের মধ্যে ডুবতে পারি না। ইউনুস পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, আমি এই মাত্র আসামি, আমি ছাড়া আর কেউ না, কেউ না। সবাই তার চেহারা দেখে হতচকিত হয়ে গেলেন। আম্বিয়ার চেহারা, একজন নবীর চেহারা, তার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মানুষেরা বুঝতে পারছেন মানুষটা একজন মহামানব। সুবহানাল্লাহ। নবীদের আখলাক নবীদের চেহারার মধ্যেই প্রকাশ পেত। কিছু মানুষের দিকে তাকালে বদ বদ মনে হয়, কিছু মানুষের চেহারার দিকে তাকালেই আল্লাহর ওলি মনে হয়, ঠিক কিনা বলেন? যারা মদ, গাঁজা, হিরোইন, আফিং খায়, ওদের চেহারার মধ্যে দেখবেন বদনামার, কি বলেন? আর যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নূর যেন তাদের চেহারা চমকায়। হযরত ইউনুস পয়গম্বরের চেহারার দিকে তাকাবার পর মানুষদেরকে বুঝে আসে, মানুষদের জেহেনের মধ্যে আসে একজন সাধারণ কোন মানুষ নয়,
এই মানুষটারে আমরা সমুদ্রের মধ্যে ফেলতে পারি না। উনি বারে বারে বলতেছেন না এই অপরাধটা আমি করেছি। মানুষেরা বিশ্বাস করে না। শেষ পর্যায়ে বলছেন তাইলে আমরা লটারি করতে চাই। কি করতে চাই বলেন? লটারি করতে চাই, যার নাম উঠবে সেই এই যমুনার মধ্যে, সেই এই সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, মহাসাগরের মধ্যে লাফ দিয়ে নেমে যাবে। আল্লাহু আকবার। বারে বারে লটারি করছে। প্রথমবার হযরতে ইউনূসের নাম উঠছে, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মানুষেরা তাকে ফেলতে দেবে না, পড়ে যেতে দেবে না। দ্বিতীয়বারও তো ইউনূস পয়গম্বরের নাম উঠে গেছে। তৃতীয়বার ইউনূস পয়গম্বরের নাম উঠছে। তারপরেও মানুষেরা মানতে পারে না। এত বড় মানুষ কোনোদিন মনিবরে না বলে আসতে পারে না। উনি তো নিজে জানতেছেন আমি বড় অপরাধী। নিজেই মনের মধ্যে সংকল্প করছে আমি লাভ দেব একা একাই, কাউকে জানাবো না। সুবহানাল্লাহ বলেন। নিজের অপরাধ নিজে স্বীকার দিচ্ছেন। আর আমাদের সমাজের মধ্যে দেখেন চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ কত কিছু হচ্ছে। স্বীকার দেবে তো দূরের কথা, ধরার পরেও যে ধরলেও তাকেই বিপদে ফেলবার চেষ্টা করে। আছে কি নাই বলেন? বিচার ব্যবস্থা এত নিচে নেমে গেছে। টাকা মারতে পারলেই অসাধুরে সাধু বানায়া দেয়, আর অসাধুরে সাধু বানায়া দিয়ে যেই মানুষটা নিরপরাধ তার উপরে জুলুম চাপায়া দেয়, তার উপর নির্যাতন চাপায়, তার উপর নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়। ঠিক কিনা বলেন? বিচার ব্যবস্থা এমন যদি হয় তাহলে মুসলমানের কাতারে আমরা থাকতে পারবো না। উনি একা একাই লাভ দিবেন। এক পর্যায়ে লাভ দিবেন, পরে ওই যে সূরা সফফাতের কথা বলছি, মাছ বিশাল বড় একটা খেয়ে ফেলছে তাকে। তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবে আসছে উনি যখন মাছের পেটে চলে গেলেন উনি মনে করছেন আমি বোধহয় মারা গেলাম, মরে গেছি। আবার মাছ চলাচল করে দেখেন নড়াচড়া হয়, আল্লাহু আকবার। পরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজে নাড়াচাড়া করা দেখে মনে করতেছে না এখনো মরি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লিখছে উনি কতদিন ছিলেন, কতদিন মাছের পেটে ছিলেন। কেউ বলছেন 40 দিন ছিলেন, কেউ বলছেন 7 দিন ছিলেন, আরো বিভিন্ন মত আছে। সর্বোপরি মত মাছের পেটে উনি চাষের সময়ে গেছেন এবং সূর্য ডুবি ডুবি ভাব, তখন মাছ ওগড়ায়া দিবেন, বমি করে দিবেন আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। একদিন ছিলেন। কয়দিন ছিলেন? একদিন। যখন উনি বের হলেন মাছের পেট থেকে, কেবলকার সন্তান যেমন ভূমিষ্ঠ হয় কেমন শরীরটা দেখা যায় অমন হয়ে গিয়েছিল। ওই মাছের পেটে উনি যখন দেখলেন আমি নড়াচড়া করতেছি, আমার জীবনটা এখনো তো বাকি আছে, আল্লাহর কাছে শুকরিয়া বলে নামাজে দাঁড়ায়া গেছেন। আর উনি বলছেন আল্লাহ এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশেষ এমন এক জায়গায় তোমার মসজিদ আমি বানালাম। মসজিদ মানে সিজদা করার জায়গায়, পৃথিবীর কেউ ইতিপূর্বে সিজদা করে নাই এবং পরেও করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাস হলো মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। উনি অন্ধকার ওই মাছের পেট থেকে আল্লাহরে বলছে আল্লাহ আমি অন্ধকার থেকে বাঁচতে চাই, আমি বড় জালেম, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমাকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 87-88 আয়াতের মধ্যে আসছে ফাস্তাজাবনা লাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি
ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিলাম, মাছের পেট থেকে উদ্ধার করলাম, বিপদ থেকে উদ্ধার করলাম এবং সকল মুমিনদেরকেও এমন করেই আমি উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহ। বিপদে পড়লে বাঁচাবার মালিক কে? একসাথে বলেন কে? বিপদে পড়লে রুহুল আমিন মেম্বারকে ফোন দেবেন না প্রথমে? আল ওযু সিলাহুল মুমিন। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, বিপদের মধ্যে পড়লে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। সূরা বাকারাতে আসছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপর আয়াতের মধ্যে আসছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। একমাত্র বিপদে পড়লে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আর একমাত্র নামাজ তাদের উপরেই ভারী লাগে, কষ্ট হয় যারা নামাজ পড়ে না, কিন্তু যারা নামাজ পড়ে তাদের কাছে ভালো লাগে। বিপদে পড়লে সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এটাই মুমিনের বড় গুণ। মন্ত্রীর কাছে নয়, প্রধানমন্ত্রীর কাছে নয়, রাষ্ট্রপ্রধানের কাছে নয়, মেম্বারের কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, মেয়রের কাছে নয়, কাউন্সিলরের কাছে নয়, সর্বপ্রথম ওযু করে আমি নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ একমাত্র সমস্ত পৃথিবীর বিপদ থেকে উদ্ধার করার মালিক। কে বলেন? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ফকিরকে বাদশা বানাবার মালিক, বাদশাকে ফকির বানাবার মালিক, ইজ্জত দেবার মালিক, লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে শিক্ষা নেই, সর্বোপরি আস্থা, বিশ্বাস, ভরসা কার উপর আমরা করব? আল্লাহর উপর করব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা এমন এমন কঠিন মুসিবত থেকে হেফাজত করবে বান্দা তা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কল্পনার বাইরে উনি রিজিকও দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোম বাদশা, রোমের বাদশা, রোমের বাদশা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখছেন 6টা প্রশ্ন করে। ভাই কয়টা প্রশ্ন করি? 6টার মধ্যে আমি কেবল 2টা বলবো। হায়াতুল হায়াওয়ানের 2 নম্বর খণ্ডের 386 নম্বর পৃষ্ঠায় লেখা। 6টা প্রশ্ন করছে, যদি এইগুলোর উত্তর দিতে পারেন তাইলে আমি আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুয়াবিয়া বলছেন, চিঠিতে লিখে দিয়েছেন, এই প্রশ্নের উত্তর আমার দ্বারাই সম্ভব না। কোন কোন বর্ণনায় আসে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এই পত্র লেখো। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন ছিল, এমন পৃথিবীতে কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো কেবল একবার পড়ছে? সুবহানাল্লাহ বলেন। আরেকটা ছিল, এমন কোন কবর আছে যে কবরটা তার মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে? আল্লাহু আকবার। পরে আমিরে মুয়াবিয়া বলছেন, এটা আমার দ্বারাই সম্ভব নয়, আমি জানি না। পত্রটা রোমের সম্রাট লিখেছেন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে। আমার নবীজির বংশের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর বংশের মানুষ ছিলেন। পাঠায় দিয়েছেন। উনি বলছেন, উত্তরগুলো সব দিয়ে দিয়েছেন। 1 নাম্বার যে 2টা আমি বলছি, 1 নাম্বার ছিল পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গার মধ্যে মাত্র পৃথিবীর সূর্যের আলো একবার পড়ছে? কয়বার বলেন? ওই যে মুসা পয়গম্বর সমুদ্র যখন পার হতে যায়, লোহিত সাগর যখন পার হবেন, ওই পার হওয়ার সময় আল্লাহ তাআলা মুসা নবীকে যখন বললেন, হাত দিয়া লাঠির মাধ্যমে তুমি বাড়ি মারো, রাস্তা যখন হয়ে গেছে, ওই রাস্তার মধ্যে ওই পৃথিবীতে একবারই কেবল সূর্যের আলো গেছে। বলেন মারহাবা। আল্লাহু আকবার। আর
আমি যে দুইটা বলছি তার দ্বিতীয় নাম্বার ছিল এমন কোন কবর আছে যে কবর তার মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলছেন এমন কবর হলো ইউনূস পয়গম্বরকে যখন তার মাছটা পেটের মধ্যে নিয়ে ঘুরছে এটাই ছিল কবর। বলেন আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বরকে মাছ নিয়ে ঘুরছে এটাই ছিল সেই কবর। এই চিঠির জবাব পড়ে এই রোমের সম্রাট এটা মন্তব্য করেছে এই জবাব যেন যেন কোনো মানুষ দিতে পারে না, নিঃসন্দেহে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের কেউ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ তাআলা কত বড় মুসিবতে পড়েছিলেন হযরতে ইউনূস পয়গম্বর, তারপরে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। তাইলে যাবতীয় মুসিবত থেকে হেফাজত করবার মালিক বলেন কে? আল্লাহ তাআলা যাবতীয় মুসিবত থেকে উদ্ধার করার মালিক আল্লাহ তাআলা। এইজন্য আমরা কিন্তু সব আস্থা বিশ্বাস আর ভরসা কার উপর রাখবো? আল্লাহ। সংক্ষিপ্ত কথাটা এ পর্যন্তই।